হাই ফ্রেন্ড, আমি শিলা। প্রত্যেক দিনের মতো আজও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আমার কুকিং চ্যানেল শিলাস কুকিংয়ে। আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজ সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি মেয়ের স্কুলের জন্য। আজ আমি বানাচ্ছি, দেখুন, এটা চাঁদা পমফ্রেট বা কালো পমফ্রেটের মাছ। তার সঙ্গে মশলাতে নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, হলুদ, লঙ্কা, আর এখানে আদা, রসুন, কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি। আর আমার রান্নাঘরে রান্না শুরু হয়ে গেছে। এদিকে আমি ভাতটা চাপিয়ে দিচ্ছি আর করছি ওলের ভাজা আজকের দুপুরের লাঞ্চের জন্য। মাছটার গায়ে চাকু দিয়ে ভালো করে কেটে নেব। আমি পুরো গোটা মাছের ঝোল বা ঝাল তৈরি করব, একদম সিম্পলভাবে, কম মশলা দিয়ে। এখন আমি চাকু দিয়ে দাগটা কেটে নিচ্ছি। তার মাছটাতে আমি লবণ আর হলুদ ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে মাছটা আমি ভেজে নেব। এটাকে চাকু দিয়ে কেটে নিয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এখন একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি, তার মধ্যে আমি রান্নাটা করব। সরষের তেলটা দিয়ে দিলাম। ফ্রাই প্যানটাতে তেলটা ভালো করে গরম করে নিচ্ছি। এখন মাছটা দিয়ে দেব, দিয়ে ভালো করে লো আঁচে ভেজে নেব, কারণ মাছটা ভাজতে একটু টাইম লাগবে। আর অনেকটা বড় সাইজের, আমাদের বাড়িতে দুজন, তাই আমি এখন মাছটা আমি উল্টে দিচ্ছি। মাছটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি উঠিয়ে রাখবো। আর একটু তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে আমি দুটো তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে দেব, এলাচ, লং, দালচিনি আর কুচিয়ে রাখা পেঁয়াজটা। পেঁয়াজ টমেটো একসঙ্গে কুচিয়ে দিয়ে দিলাম। পেঁয়াজ আর টমেটোটা দিয়ে একটু লবণও দিয়ে দিচ্ছি, যাতে তাড়াতাড়ি পেঁয়াজ টমেটোটা গলে যায়। টমেটোটা গলে গেছে। এখন আমি বেটে রাখা আদা, রসুন, কাঁচা লঙ্কা দুটো দিয়ে যে বেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ, একটু লঙ্কার গুঁড়িও দেব, যাতে একটু হালকা কালার আসে। যেহেতু কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, তাই একটু লঙ্কার গুঁড়ি, এটা লাল লঙ্কার গুঁড়ি দিলাম, কোনো কাশ্মীরি রেড চিলি নয়। মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। খুব কম পরিমাণ তেল দিয়েছি, তাই একটু বাটি ধুয়ে জল দিয়ে দিলাম মশলাতে, যাতে মশলাটা ভালো করে কষিয়ে নিতে পারি। মশলা থেকে দেখুন তেল ছেড়ে এসছে। আর এই মশলাটা, এই যে পমফ্রেট মাছের ঝাল বা মশলা কারি, ওটা একদম ঝোল ঝাল করলে ভালো লাগে না। একদম মাখা মাখা, একটু গ্রেভি করে খেলে বেশ ভালো লাগে। দেখুন কম তেলে একদম মশলা থেকে তেল ছেড়ে গেছে, আর আমার রান্নাটাও, মশলাটাও কষানো হয়ে গেছে। আর আমার বাড়িতে তো আমি আর মেয়ে থাকি, তাই আমার মেয়ে মাছও সেরকম খুব একটা খেতে ভালোবাসে না, বা তাই যেটুকু রান্না করতে হয় আমি নিজেই খেয়ে থাকি। তাই খুব বেশি রান্না আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি না। যেরকম আমরা বাড়িতে রান্না করে খাই আপনাদের সঙ্গে ওটাই শেয়ার করি। আর আমার এরকম রান্না বা রেসিপি যদি আপনাদের ভালো লাগে, প্লিজ প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি একটু ভালো লাগে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন। এখন মশলাটা কষিয়ে গেছে, একটু জল দিয়ে দেব। খুব সামান্য জল দিয়ে আমি গ্রেভিটা বানিয়ে নিচ্ছি। দেখুন খুব কম মশলা তেলেই এরকম সুন্দর রেস্টুরেন্টের মতো ডিশ আপনার বাড়িতে বানিয়ে নিতে পারেন। ঝোলটা ফুটে উঠেছে, এখন আমি ভেজে রাখা মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা কিন্তু আমি একদম ভালো করে ফ্রাই করেছি। দেখুন চামড়াটা একটু ভালো করে, এখন লো আছে 5 মিনিট, বা আর একটু গ্রেভিটা যতক্ষণ না একদম গায়ে মেখে যাচ্ছে ততক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দিই। বাজার থেকে মাছগুলা কাটিয়ে নিয়ে আসি। আর আমার বাড়িতে বাজার বলো যাই কিছু আমিই করে থাকি, তাই সমস্ত কিছু দেখানোর চেষ্টা করব। যদি আপনারা দেখতে চাই দেব। ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য মাছটা ঢেকে রেখে দেব, যাতে মাছের মধ্যে সমস্ত ফ্লেভারটা
গ্রেভির মধ্যে আসতে পারে। রান্নাটা হয়ে গেছে, দেখুন আমি গ্রেভিটা একদম শুকিয়ে নিয়েছি, একদম শুকনো নয়, ভাতে খাওয়ার জন্য একদম পারফেক্ট রেসিপি এবং গ্রামের স্টাইলে খুব কম মশলাতে এরকম পমফ্রেট মাছের ঝাল বা মশলা ঝাল তৈরি করে নিতে পারেন বাড়িতে। ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ, আর থাকলে একটু ধনেপাতা ছড়িয়ে দিন, তৈরি হয়ে যাবে একদম টেস্টি পমফ্রেট মাছের মশলা ঝাল বা মশলা কারি। একদম যে কোনো ভাত, গরম গরম ভাতের সঙ্গে জমে যাবে। প্লিজ এই রান্নাটা বাড়িতে অবশ্যই ট্রাই করুন, আর যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাপোর্ট করুন। নামিয়ে রেখে দেবো, আমার রান্নাটা রেডি হয়ে গেছে। প্লিজ যদি ভালো লাগে তবে অবশ্যই বাড়িতে রান্নাটা ট্রাই করুন, একবার বাড়ির সবাইকে খাওয়ান। একদম